আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগুনে পোড়ায় ছাই হয়ে গেল। পয়লা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে ঝামেলা থেকেই গেল। অভিযোগ একজন আরেকজনকে দিতে শুরু করেছে। ইসলামপন্থী দলগুলোর মনোবাসনা পূরণ হলো, আর সাধারণ শিক্ষার্থী যারা আমজনতার আকাঙ্ক্ষার জায়গাটা অপূর্ণ রাখা হলো। বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষ দেয় মন্ত্রণালয় চাপায়ে দেয় আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে। সিসি ফুটেজ নিয়ে বিশ্ববিদ্যালয় বর্ণনা দেয় একরকম, মোস্তফা সরোয়ার ফারুকী বর্ণনা দেয় আর এক রকম। মোস্তফা সরোয়ার ফারুকী আজ পর্যন্ত যত অনুষ্ঠানের আয়োজনে গিয়েছে, প্রত্যেকটা অনুষ্ঠানের আয়োজনেই ত্রুটি ঘাটতি এবং সেখানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যদিও সিসি ফুটেজে দেখা গিয়েছে যে মাস্ক পরা একটা ছেলে শেখ হাসিনার বিকৃত মুখাকৃতিতে অগ্নিসংযোগ ঘটিয়ে সেটা পুড়িয়ে দিয়েছে। আবারও একদিনের ভেতরে ইচ্ছা করে তারা শেখ হাসিনার বিকৃত ফ্যাসিস্টের মুখাকৃতি, দানবীয় মুখাকৃতি তারা তৈরি করতেছে। অর্থাৎ তাদের এখন মূল উদ্দেশ্য, লক্ষ্য হলো নতুন একটা ন্যারেটিভ তৈরি করা। সেই ন্যারেটিভের এগেনস্টে থাকবে হলো শেখ হাসিনা, শেখ মুজিব, তাদের আদর্শের বিপরীত অবস্থা। এজন্য পুড়ে যাওয়ার পরেও প্রয়োজন হলে কোটি টাকা ইনভেস্ট করা হবে, প্রয়োজন হলে বাংলাদেশের সব শিল্পীকে এক জায়গায় করা হবে, তারপরেও শেখ হাসিনার ওই দানবীয় মুখাকৃতি, ফ্যাসিস্টের ওই মুখাকৃতি ওটা রাখাই লাগবে। এটা দিয়ে কিন্তু হিংসাত্মক রাজনীতির পতন হয়ে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে আর কখনো দেখবেন কোনো হিংসাত্মক রাজনীতির সৃষ্টি হবে না। হিংসাত্মক রাজনীতির সৃষ্টি হবে, আমি এটাই বুঝতে পারতেছি না। কারণ ক্ষমতা যে পরিবর্তনশীল, সমাজ যেমন গতিশীল পরিবর্তনশীল, ক্ষমতা তেমনই গতিশীল পরিবর্তনশীল। মানুষ সামাজিক এবং রাজনৈতিক জীব। সুতরাং যে যাকে ভালোবাসে, পছন্দ করে, তার অন্তর থেকে, মন থেকে এইসব দানবীয় ছবি দেখায়ও তাকে কোনোভাবে সরাতে পারবেন না। রাদার তার প্রতি একটা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার সৃষ্টি হবে। তাই যদি নাই হতো, তাহলে এতদিন জামাত ইসলাম বাংলাদেশের বুক থেকে বিলীন হয়ে যেত। এতদিনে এই 17 বছরে বিএনপির নাম বাংলাদেশের রাজনীতি থেকে উঠে যেত। কিন্তু সেটা কিন্তু হয়নি। বরং দেখা গেছে বিএনপি বর্তমান সময়ের আওয়ামী লীগের অনুপস্থিতিতে সবচেয়ে জনপ্রিয় দল হয়ে গিয়েছে। অর্থাৎ নির্বাচন দিলেই যে বিএনপি ক্ষমতায় আসবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এজন্য ভয়ে বর্তমান যে সরকার আছে সে নির্বাচন দিতে চাচ্ছে না, সংস্কারের নাম করে সে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাচ্ছে। আবার আওয়ামী লীগ ফিরে আসলে অনেকের ভাগ্য আকাশে হয়তোবা অন্ধকার কালো মেঘ নেমে আসবে। এজন্য অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ, তাদের নিবন্ধন বাতিল, এই সকল কর্মসূচির আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা ব্যক্ত করে। অর্থাৎ সকলের চাওয়া হলো যে আমি ক্ষমতায় থাকবো, আমি টিকে থাকবো। এজন্য কার গলা টিপলাম, কার মুখের উপর পা দিলাম, কার সম্মানহানি করলাম, এসব দেখার সময় কারণ নেই। আগেও ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে বলে মনে হয় না। এই দানবীয় কর্মকাণ্ড চলতে থাকবে, এই হিংসাত্মক কর্মকাণ্ডের জন্ম দিতে থাকবেন। আবার যখন ক্ষমতার পর পরিবর্তন হবে, তখন আপনারাও ঠিক এই একই রোষানলে, এই একই হিংসার আগুনে পুড়ে পুড়ে মরে যাবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।